সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। যে কোনো মূল্যে পিতার লাশের টুকরো হলেও পেতে চান আনারের মেয়ে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, এমপি আনারের দেহাবশেষ উদ্ধার নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং তার পরিবার কি বলছে, সবশেষ খবর আমাদেরকে জানাবেন। এমপি আনারের দেহাবশেষ এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে বিগত সময়গুলোতে যেটি আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে দর্শকদের, বিষয়টি আসলে তেমনটি যে যতটাই সময় গড়াচ্ছে ততটাই কিন্তু দেহাবশেষ না পাওয়ার যে মানে একটা ভয়, সেই ভয় কিন্তু নেতা কর্মী সহ পরিবারের সকলের ভিতরেই কাজ করছে। আসলে প্রতিটি ক্ষণই কিন্তু নেতা কর্মী সহ পরিবারের সদস্য যারা আছেন, পাশাপাশি কালীগঞ্জ উপজেলাবাসী যারা আছেন, সবার ভিতরে কিন্তু একটি জিনিসই কাজ করছে। সবাই আসলে সবসময় কিন্তু মিডিয়ার দিকেই তাকিয়ে আছে, ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম দিকে তাকিয়ে আছে। শেষ খবরটি আসলে কি, শেষ আপডেট খবর কি, এমপি আনারে তাদের প্রিয় মানুষটির আসলে দেহাবশেষের কোন অংশটি পাওয়া গেল, কি আদৌ পাওয়া যাবে না, এই নিয়ে আসলে চরম হতাশার ভিতর থেকে কিন্তু সময় পার করছে প্রতিনিয়ত। এখন সর্বশেষ যে অবস্থায় আছে, আমি একটু আগে জানিয়েছিলাম যে এমপি আনারের হত্যাকারীদের এবং পরিকল্পনাকারীদের যে বিচারের দাবিতে প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে সাধারণ মানুষ পথচারীরা দাঁড়িয়েছিল এমপি আনারের বাড়ি, সেটি কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। প্রচন্ড কাঠফাটা রোদের ভেতরেও কিন্তু তারা এখন পর্যন্ত তাদের প্রিয় মানুষটির হত্যার বিচারের দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। আসলে এমপি আনারের বাড়ির সামনে আমি যেহেতু দাঁড়িয়ে আছি, তার মেয়ে ডরিন, আনার কন্যা ডরিন কিন্তু এখনো এই বাড়িতেই অবস্থান করছে। সে আসলে গণমাধ্যমের সাথে কথা বলার মতো কোনো পরিস্থিতিতে নাই। আমরা যতটুকু জেনেছি শারীরিকভাবে খুবই অসুস্থ। এবং আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকালে কিন্তু এমপি আনারের হত্যাকারীদের বিচারের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু কালীগঞ্জের হাজার হাজার সাধারণ মানুষ, নেতাকর্মীরা জড়ো হয়েছিল। সেই মানববন্ধন কর্মসূচিতে এমপি কন্যা ডরিন কিন্তু বক্তব্য বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু জানিয়েছিলেন তার বাবার অন্তত দেহের এক টুকরা মাংস হলেও যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। সেই মাংসটি বুকে আগলে রেখে সেই মাংসটি ছুঁয়েই কিন্তু সে তার বাবাকে শেষ বিদায় জানাতে চাই। এখন দেখা যাক আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। আগামী সময়গুলো আসলে খুব উদ্বেগ উৎকণ্ঠার ভিতর থেকে কিন্তু পার করছে কালীগঞ্জবাসী এবং পরিবারের সদস্যরা। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি এমপি আনার হত্যাকাণ্ডে। ইশরাত। সবুজ, আপনাকে ধন্যবাদ। এমপি আনারের দেহাবশেষ উদ্ধার অভিযান নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।